আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি আর পানি। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নোয়াখালীর বেগমগঞ্জ জেলার আলায়াপুর মিয়াপুর গ্রামে এবং চারিদিকে পানি দেখে আপনারা বুঝতেই পারছেন এখনো পর্যন্ত নোয়াখালী কিন্তু পানির যে সীমা রেখা আছে তার এখনো নিম্নে, এবং তাদের ঘর বাড়ি বিভিন্ন সকল কিছু যে ধ্বংস হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে তাদের সাধারণ জনজীবন বিপন্ন হচ্ছে। এছাড়াও মানুষের বিভিন্ন ধরনের লাখ লাখ টাকার মাছের প্রজেক্ট কিন্তু ভেসে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাতে চাইবো, এখানে কিন্তু অনেক বড় একটা মাছের প্রজেক্ট ছিল যেটা এখন পানির নিচে থই থই করছে, এবং এই প্রজেক্টগুলো ছিল কতজনের স্বপ্ন আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই নোয়াখালী জেলায় যারাই এসেছেন, আমরা যতটুকু শুনেছি এখনো পর্যন্ত কোনো চ্যানেল বা কোনো ত্রাণ সাহায্য বাইরে থেকে আসতে পারেনি এই জলাবদ্ধতার কারণে। সকলেই কিছু ফেক নিউজের উপর নির্ভর করে বলেছেন যে পানি কমে গেছে, তাদের ত্রাণ সাহায্য প্রয়োজন নেই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাদের ত্রাণ সাহায্য প্রয়োজন। এবং বিশেষ করে তারা স্থানীয় যারা আছে তারা ছাড়া বাকি বাইরের কোনো ত্রাণ এখনো পর্যন্ত কিন্তু এসে পৌঁছায়নি। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে নোয়াখালীর আসলে ব্যাপক পরিমাণে একটা সাহায্য সহযোগিতা ত্রাণের প্রয়োজন রয়েছে। তো আপনাদের সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাইবো, এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, ত্রাণ সাহায্য সংগ্রহ করতে আমাদেরকে সাহায্য করবেন, কারণ এখনো পর্যন্ত নোয়াখালী অনেক বিপদে আছে। দীর্ঘ এক সপ্তাহ তাই আমরা কোনো খাদ্য পাইতেছি না, চলতে পাইতেছি না, বাথরুমও যাইতে পারতেছি না, এই অবস্থায় আমরা আছি। দীর্ঘ মনে করো এই যে 30-40 বাড়ি আমরা এদিকে আছি। আশ্রয় আমরা যাইতে পারি না, ছোট পোলা বাইন আছে গেলে আমরা যাইতে পারি না। আঙ্গ গাওয়া দিয়ে পশু আছে, অনেক মারা গেছে, হাঁস মুরগি অনেক কিছু মারা গেছে, মানুষ মারা গেছে। কথা